অবশেষে ৮ ঘণ্টা পর তুলে নেওয়া হয়েছে রাজধানীর শ্যামলী মোড়ের অবরোধ। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সারা জীবন চিকিৎসা, চাকরির ব্যবস্থা, শহীদ পরিবারকে আজীবন ভাতা দেওয়ার নীতিমালা তৈরি হচ্ছে। উপদেষ্টাদের এমন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই আহতরা তুলে নেন অবরোধ। তবে তাদের একটি অংশ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ। ৬ মাস শেষ হতে চলল জুলাই বিপ্লবের। এখনো হাসপাতালে ঢুকছে অনেক আন্দোলনকারী। কেবল সুচিকিৎসার অভাবে তাদের মিলছে না স্বাভাবিক জীবন। এই ক্ষোভই তাদের নিয়ে এসেছে রাস্তায়। শুরুটা হয়েছিল শনিবার রাত থেকেই। জুলাই অভ্যুত্থানের সময় আহত হয়েছেন যারা, তারা মধ্যরাত পর্যন্ত রাস্তায় অবস্থান নেন। কোনো উদ্যোগ না নেয়ায় রবিবার সকালে আবারও তারা পথে নামে। আগারগাঁও শ্যামলী শিশু মেলার সামনে ৪ রাস্তার মোড়ে আন্দোলনকারীদের দাবি, জুলাই অভ্যুত্থানের সময় আহতদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ভাতা নিশ্চিত করা। যে আশ্বাস দিয়েছিল ৫-৭টা দাবি তারা মাইনে নিয়েছিল। ৩১শে ডিসেম্বরের ভিতরে এগুলা সম্পূর্ণ বাস্তবায়ন করার কথা ছিল। সেখানে সেই ৩১শে ডিসেম্বর চলে গেছে, ৩১শে জানুয়ারি চলে গেছে। এখন পর্যন্ত তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না আমাদেরকে। বলে বর্তমান যে লাইফটা আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা বোনাস লাইফ নিয়ে বাইসা আছি। একদিক দিয়ে গুলি ঢুকছে, একদিক দিয়ে বের হইছে, এরকম হাত চলে গেছে, পাও চলে গেছে। সকাল থেকে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয় সীমাহীন দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। আগারগাঁও শেরেবাংলা নগর থেকে গাবতলী পর্যন্ত এবং সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে আসাদ অ্যাভিনিউ হয়ে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত এই পুরো সড়ক হাজারো গাড়ি স্থির বসে থাকে প্রায় ৮ ঘন্টা। গন্তব্য ছিল আপনার পাটুরিয়া ঘাট। তো সকাল ১০টা থেকে এখানে বসে আছি আমরা। তো ১১টায় ধরেন ৬ ঘন্টা ধরে বসে হয়েছি। এখন তো প্রায় ৫টা, সাড়ে ৫টা বাজে। শেষ বিকেলে খবর আসে তাদের দাবি মেনে নিয়েছেন সরকার। গেজেট হওয়ার পরে বিধিবদ্ধভাবে তারা সমস্ত সুবিধাদের আওতায় আসবেন। সরকারিভাবে যেন এই সমস্তগুলো সুবিধাভোগী যেন তারা হতে পারে, সেই উদ্যোগগুলো এখানে নেওয়া হয়েছে। এটা যেহেতু খসড়া, আমি এখন প্রকাশ করছি না। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা জানান, ৩০ জন আহত যোদ্ধাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যেখানে এরই মধ্যে দেওয়া হয়েছে ২০ কোটি টাকা। আমরা এই পর্যন্ত ৩০ জনকে বিদেশে পাঠিয়েছি, কেউ সিঙ্গাপুরে, কেউ ব্যাংককে। ৬০ লাখ টাকা পর্যন্ত আমাদেরকে পে করতে হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য। তারপরও আমরা কিন্তু টাকার কথা আমরা চিন্তা করি, টাকা যেভাবে হোক সেটা ব্যবস্থা আমরা করতে পারবো, কিন্তু আমাদের ছেলেগুলোদেরকে আমরা চিকিৎসার সুব্যবস্থাটা দিই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টারা জানান, জুলাই আগস্টে আহতদের চিকিৎসায় শঙ্কা আছে বলে হয়তো রাস্তায় দাঁড়াচ্ছে, তবে সরকার চেষ্টা করছে একটি স্থায়ী সমাধানের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।